হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রীতিস দুনিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হলো 1 জানুয়ারি আর তার সাথে সাথে আজকে আমার একটা বোনের বার্থডে, মানে আমার পিসির মেয়ের বার্থডে। তো সকাল থেকে আমি এখন রেডি হয়ে গেছি, যাব পিসি বাড়ি। আর ইনভিটেশন চলেই এসছে আর আমার পিসেমশাই এসছে আমাকে আনতে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাই। তো ফাইনালি আমি চলে এসেছি পিসি বাড়িতে আর এখন সবাই আমরা রেডি হব। কিছুক্ষণ পর আমাদের সেলিব্রেশন হবে। আজকে দুটো পার্টি একসাথে হবে, একটা নিউ ইয়ার সেলিব্রেশন আর একটা বোনের বার্থডে। তো চলো তোমাদেরকে আজকে পুরোটা দেখাই। এখানে আমি আর আমার পিসির ছোটো মেয়ে মিঠি, আমরা দুজন মিলে রিলস বানাতে শুরু করে দিয়েছি আর ওরা সবাই রেডি হচ্ছিল। এখানে দেখো ওরা সবাই মিলে বেলুন ফোলাচ্ছে আর আমি তো বেলুন ফোলাতে পারি না, তাই জন্য আমি বসে বসে এইসব করছি। এখানে পিসেমশাই লাইটিং দিয়ে পুরো রুমটা সাজাচ্ছে, কারণ এখানে কেক কাটা হবে। আর তেমন কিছু বড় সেলিব্রেশন হবে না, বাড়ির সব মেয়েরাই আমরা থাকবো। এখানে আমার ছোট পিসি বসে বসে সবজি কাটছে, কারণ রাতে লুচি তরকারি হবে আর মাংস হবে। তোমরা একবার দেখো আমার পিসির ছোট মেয়ে একদম পুচকিটা, সে এখন কাজল পরছে, সাজগোজ করছে। তো এবার আমাকেও একটু রেডি হতে হবে আর এখন আমি রেডি হব। তো চলো, এই দেখে নাও আমার ফাইনাল লুক এটা। আর আমি একটা চিকন কারি কুর্তি পরেছিলাম, তার সাথে একটা হোয়াইট কালারের জেগিন্স দিয়ে। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি আর আমরা এখন স্টার্ট করব সেলিব্রেশন। তো দেখে নাও আমাদের বার্থডে গার্লকে, সে এখন রেডি হয়ে গেছে, আমার পিসির বড় মেয়ে মিষ্টি। আর ও আমার বোন, ছোট্ট বোন। পিসি রান্নার জন্য সব কিছু রেডি করছিল আর সেই সময় আমি পিসিকে ডাকতেই পিসি এক ডাকে চলে এসছে নাচতে, একদম নাগিন ডান্স করতে। অনেক নাচানাচি হলো, এবার সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এখনও কেক কাটাই হয়নি। তো এখন কেক কাটা হবে আর আমার পিসির মেয়েরা সবাই রেডি আর ওর 3-4 জন বান্ধবীরাও এসছে। তো এখন কেক কাটা হবে আর আমার পিসির ছোট মেয়ে মানে মিঠি, সে তো একদম কেক খাওয়ার জন্য রেডি। সে বলছে তুই আগে কেক কাট, আগে আমি খাই। এই দেখে নিয়েছো তোমরা, ও আগে চট করে খেয়ে নিয়েছে ওর দিদির কেক কাটার আগেই। তো মিষ্টি এখন ওর বান্ধবীদেরকে কেক খাওয়াচ্ছে আর সবাই ওরা এসছিল, কেক খাওয়াচ্ছে। কেক কাটার পর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আমি ড্রেস চেঞ্জ করে কেকগুলো মুছে তারপর ঘুমোবো। এখন বাজে 6টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাকে অফিস যেতে হবে। আর আগে যখনই পিসির বাড়িতে আসতাম 3-4 দিন করে থেকে যেতাম, কিন্তু এখন তো আর সেই উপায় নেই, কারণ যেখানেই যাই না কেন আমার হাত পা বাঁধা, আমাকে অফিস যেতেই হবে। তো সবাই আমাকে ছাড়তে চাইছিল না, ওরা খুব মন খারাপ করছিল, বলছিল যেতে না যেতে না। কিন্তু আমি যখন বললাম, ওদেরকে বোঝালাম, ওরা বলছে ঠিক আছে এবার একটু তাড়াতাড়ি আসতে এরপর থেকে। তো আমি রেডি হয়ে গেছি, আমাকে পিসেমশাই নিয়ে যাবে। তো ভীষণ মজা করেছি, সেলিব্রেশন করেছি, খুব নাচানাচি করেছি, কিন্তু এবার বাড়ি তো যেতেই হবে, অফিস তো যেতেই হবে। তো চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।